ঢাকা শহরের অন্যতম আবাসিক এলাকা ধানমন্ডি। লেক কিংবা রহস্যঘেরা জাহাজ বাড়িসহ নানান কারণে জায়গাটি সবার কাছেই পরিচিত। পুরো ধানমন্ডি জুড়ে বর্তমানে শত শত অট্টালিকা দেখা গেলেও একসময় এটি ছিল ধানক্ষেত। এমনকি এর নামকরণের নেপথ্যেও রয়েছে নানা গল্প। এক শতাব্দী আগেই ধানমন্ডি ছিল উলুখাগড়া আর ছন গাছের রাজ্য। দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, খালি মাঠ আর জলাশয় দেখা যেত এখানে। কালে ভাদ্রে দু একজন মানুষেরও দেখা মিলত। শেকড় থেকে শিখরে। কিন্তু সবার কথা কজন মানুষই বিশ্বাস করবেন। অথচ ব্রিটিশ আমলে এখানে বসত ধানের বিশাল বাজার। তাই বা কতটুকু বিশ্বাস হয়? ইতিহাস বলছে এর সবই আসলে সত্য। এটি আসলে পুরো দোস্তর গ্রাম ছিল। ৪৭-এ দেশভাগের পরই ঢাকার অন্যান্য এলাকার মতো ধানমন্ডিতেও লোকালয় গড়ে উঠতে শুরু করে। এর আগে এই এলাকা ছিল সবুজে শ্যামলে ভরা এক বিস্তীর্ণ অঞ্চল। আবার কারো কারো মতে আশেপাশে প্রচুর ধান উৎপাদন হয় ব্রিটিশ আমলে এখানে বসত ধানের বিশাল বাজার। সে থেকেই এই এলাকার নাম ধানমন্ডি হয়েছে বলেও অনেকে মনে করেন। জেনে রাখা ভালো, ফার্সি পরিভাষার মন্ডি শব্দটির অর্থ হাট বা বাজার। যে কারণেই সঠিক হোক না কেন, এটা সঠিক যে ধানমন্ডির নৈপথ্যে ধান জড়িয়ে আছে। এখানে এক সময় ধান চাষ হতো, বাজারও বসত। অথচ এখন এগুলো হাস্যকর মনে হতে পারে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।